কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ার শিল্পাঞ্চলে। এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, আপনি যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। শাহিন, সব কারখানা খুলেছে কিনা এবং শ্রমিকদের উপস্থিতি কেমন দেখছেন, এবং সাথে আরেকটি বিষয় যদি যুক্ত করতে চাই যে নিরাপত্তার যে বিষয়টি আসে, নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি আপনার চোখে কেমন পড়ছে? যদি আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়া শিল্পাঞ্চলে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার সামনে। আপনাকে যদি জানাই যে সকাল থেকে দেখতে পাচ্ছি যে ঢাকা ইপিজেডের যে দুটি কারখানা, দুটি ঢাকা ইপিজেড প্রক্রিয়া অঞ্চল 1 এবং 2টাই আমরা দেখেছি যে সকালে কিন্তু শ্রমিকরা তারা কাজে যোগ দিয়েছে, যথারীতি চলতেছে। আমরা কিন্তু মহাসড়কের পাশে কিন্তু এর ব্যতিক্রমও দেখেছি। অনেক কারখানায় কিন্তু তারা বন্ধের নোটিশ ঝুলিয়ে রেখেছে যে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ থাকবে, এরকম নোটিশও কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ায় যে শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলে প্রত্যেকটি সড়ক, মহাসড়ক এবং কারখানার সামনে আমরা দেখেছি যে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেই সাথে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু টহল অব্যাহত রেখেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে আজকে কিন্তু আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু এই যে ব্যাকসিমকো, যে গাজীপুরের ব্যাকসিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে শ্রমিকরা তারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছিল গত রাত পর্যন্ত। আমরা দেখেছি যে আজকে কিন্তু অনেকটা যান চলাচল স্বাভাবিক আছে, তারা কিন্তু আজকে রাস্তায় তাদেরকে আমরা দেখতে পাইনি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে নবীনগর থেকে চন্দ্রা যে সড়কটি আছে, বিশেষ করে ঢাকা টাঙ্গাইলের যে একটি জয়েন্ট সড়ক, এই সড়কটি কিন্তু আপনি জানেন যে সবসময় যানজটে নাকাল থাকে এবং শ্রমিকরা যখন অসন্তুষ্ট হয় তখন কিন্তু মহাসড়কে চলে আসে। এবং আজকে কিন্তু তার ব্যতিক্রম দেখেছি। আজকে কিন্তু দেখেছি যে যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আশুলিয়ায় জিরাব, জামগড়া, ইউনিক এইসব এলাকায় অনেক কারখানায় কিন্তু আজকে খুলেছে এবং যথারীতি। এবং আমরা দেখেছি যে অনেক কারখানায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা বন্ধের নোটিশ ঝুলিয়ে রেখেছে যে গত 11 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের যে নোটিশ, আজও কিন্তু সেগুলো ঝুলছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা সকালবেলা কিন্তু ব্যতিক্রমও দেখেছি যে অনেক শ্রমিকরা কিন্তু তারা কর্মস্থলে এসে তাদের গেটে কিন্তু অবস্থান করতে দেখেছি। তারা কিন্তু আজকে কর্মস্থলে এসেও কিন্তু তারা কাজে যোগ দিতে পারে নাই, এমনটিও কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাকে বলতে পারি যে সাভার আশুলিয়ার বেশিরভাগ শিল্প কারখানায় খুলেছে, কিছু কারখানা বন্ধ ছাড়া। আর যেসব কারখানা খুলে নেয় আশা করা যায় যে 2-1 দিনের মধ্যে এইসব কারখানা খুলে যাবে, এমনটি কিন্তু শ্রমিকরা আমাদেরকে জানিয়েছে। এবং যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, যাই হোক, এই ছিল সাভার আশুলিয়ার যে শিল্প অঞ্চল থেকে। শাহিনুর, ধন্যবাদ। এবার যাব গাজীপুরে আমাদের আরেক সহকর্মী আছেন নজরুল ইসলাম। নজরুল, আপনার কাছে একই প্রশ্ন থাকবে, আসলে গাজীপুরের সব কলকারখানা খুলেছে কিনা এবং শ্রমিকদের উপস্থিতি কেমন দেখছেন এবং নিরাপত্তার বিষয়েও জানাবেন আমাদেরকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরের যে পোশাক কারখানাগুলো আছে কিন্তু শান্তিপূর্ণভাবেই প্রতিটি পোশাক কারখানায় কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এবং আমরা দেখেছি গাজীপুরের সবকটি কারখানায় কিন্তু শ্রমিকদের উপস্থিতি বেড়েছে। এবং আপনি জানেন যে সবগুলো পোশাক কারখানায় কিন্তু সকাল থেকে শ্রমিকদের যে উপস্থিতি সেটা কিন্তু লক্ষ্য করার মতোই ছিল। কিন্তু গাজীপুরের যে শ্রীপুরে একটি ওষুধ কারখানায় কিন্তু আজকে সকাল থেকেই কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। সাধারণ শ্রমিকরা গেটে এসে দেখেন যে তাদেরকে ছুটি দেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু তারা অবস্থান নিয়ে কিন্তু তারা কর্মবিরতি চালাচ্ছেন এবং বিক্ষোভ করছেন। তো এছাড়া কিন্তু গাজীপুরের প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী এবং ইন্ডাস্ট্রিয়াল যে পুলিশ রয়েছে সেই পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু গাজীপুরের পোশাক কারখানাগুলো সচল রয়েছে। এবং প্রতিটি কারখানায় কিন্তু তাদের নিজস্ব নিরাপত্তা বলের ছাড়াও, মানে সেনাবাহিনীর টহল ছাড়াও কিন্তু আমি দেখেছি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতন। তো গাজীপুরের সবকটি কারখানায় এখন পর্যন্ত, অর্থাৎ বেলা 11টা পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের মানে অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাইনি এবং শান্তিপূর্ণভাবেই প্রতিটি কারখানা চলছে। এবং শ্রমিকরা কিন্তু সকালে যার যার আইডি কার্ড প্রদর্শন করে কিন্তু প্রতিষ্ঠানে প্রবেশ করেছেন এবং কর্মস্থলে সবাই অবস্থান নিয়েছেন। এই ব্যাপারে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে কথা বলেছি, উনি জানিয়েছেন যে সকল ধরনের প্রস্তুতি কিন্তু তাদের রাখা আছে এবং তারা যেখানেই কোনো মানে দুর্ঘটনা বা কোনো কিছু হবে সেখানে তাদেরকে সরিয়ে দিয়ে তারা পোশাক কারখানায় নেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন। তো পাশাপাশি যে গাজীপুরের যে আপনারা জানেন যে কালকে যে অবস্থান কারখানাগুলো ছুটি দেওয়া হয়েছিল সেই কারখানাগুলো আছে কিন্তু সবগুলোই চলতেছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার আমরা সংবাদ পাইনি। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নজরুল ইসলাম গাজীপুর থেকে এবং শাহিনুর রহমান যুক্ত ছিলেন সাভার থেকে।